উঠতে অনেক দেরি হয়ে গেছে সকালে। তো যাই হোক, স্নানের আগে ভাত আর ডালটা, টক ডালটা করে রেখে গেছিলাম। এখন একটু কই মাছ আর তেলাপিয়া মাছ, মানে লাইলন টিকা যেটা, সেটা নিয়ে এসেছি, তো সেটা করবো। তো এখানে আমি মাছগুলোকে একটু ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে আর কয়েকটা মাছ আছে, একটু ভেজে নেবো। ভেজেছিলাম একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, আর ছোটো ছোটো একদম মিনি ছোটো ছোটো টমেটো 4টে, আর 1 ইঞ্চি মতো আদা। 1 ইঞ্চি না, হাফ ইঞ্চি আদা, সরি। তো এই আদাটা পেস্ট করে রেখে দিয়েছি। এবার এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এটা দিয়ে দেবো। এবার হলুদ, জিরে, ধনে গুঁড়ো, লবণ এগুলো দিয়ে দেবো। তো বাটা মশলাটার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এদিকে আলু কাঁচকড়াটা ভেজে নিচ্ছি। কাঁচকড়াটা কই মাছে দেবো, আর কিছু আলু দেবো কই মাছে, আর বাকি আলুটা দেবো লাইলন টিকা মাছ। তো এটা ভাজতে ভুলে গেছি, ওই জন্য পাশে আবার একটা কড়াই চাপিয়ে দিলাম, তাতে ভেজে নিচ্ছি। আর এদিকে মশলাটা হচ্ছে, জিরে ফোড়ন, আর এদিকে আলুটা মশলার সাথে কষে নিচ্ছি। এদিকে আলু কাঁচকলাটা জিরে ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি। জল দিয়ে দিলাম, একটু নুন হলুদ দিয়ে দেবো। তারপরে ঝোলটা ফুটে গেলে কই মাছটা ছেড়ে দেবো। তো আগে যে হারে গরমটা ছিল, দুদিন একটুখানি বৃষ্টি বৃষ্টি হয়ে ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে, কিন্তু সেই রকম গরমটা নেই। তবু আমাদের তো গরম যেমন খুব বেশি, আর তারপরে গ্যাসের সামনে থাকলে তো গরম লাগবেই, তো কিছু করার নেই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন কই মাছ, সব ডিম ভরা কই মাছ ভাজা রয়েছে, আর লাইলন টিকা মাছগুলো ভাজা রয়েছে। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। এদিকে লাইলন টিকা মাছের যে ঝোলটা করবো সেটাও ফুটে গেছে। এবার এতেও মাছ আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা মোটামুটি হয়ে এসছে। কে এরকম ডিম ভরা কই মাছ খেতে ভালোবাসো বলো? আমার তো কই মাছ ভীষণ প্রিয়। আমার মতো কে কে পছন্দ করো? কই মাছ ভাপা, তেল কই মাছের ঝোল, এরকম পাতলা আলু কাঁচকলা দিয়ে ভীষণ ভালো লাগে। একটুখানি লেবু মেখে গরমকালে পাতলা ঝোল। আর এটা পুরো দেশি কই, মাঝখানে এনেছিল চালান কই, একদম বিচ্ছিরি খেতে, কোনো টেস্ট নেই। কিন্তু এই দেশি কইয়ের ঝোল দিয়ে ভাত দিয়ে মাখলেই, একটু লেবু দিয়ে মাখলেই কিন্তু খাওয়া হয়ে যায়, দারুণ টেস্ট। এবার দিয়ে দেবো লাস্টে ভাজা জিরে গুঁড়ো। কই মাছের ঝোলে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো লাস্টে নামানোর আগে। খেয়ে দেখো এইভাবে, তারপরে বলবে কেমন লাগে, বুঝেছো? লাইলন টিকা মাছটাও হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এভাবে কিন্তু অবশ্যই তোমাদের বলবো একবার করে খেও, তারপর আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে। খুব সামান্য, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, ঠিক আছে? একটু ভাজা জিরে গুঁড়োও দিয়ে দিতে পারো, যেহেতু পেঁয়াজ দিয়ে করেছি যার জন্য একটু দিয়ে দিলাম।
কই মাছের ঝোলটা কেমন হয়েছে তোমরা জানিও অবশ্যই। আর এইভাবে কিন্তু করে দেখো, কাঁচকলা জিরে ফোড়ন দিয়ে, আলু কাঁচকলা জিরে ফোড়ন, আর লাস্টে নামানোর আগে একটু ভাজা জিরে দেবে, ব্যাস। আর কিছু দিতে হবে না, আদা ফাদা কিছু দিতে হবে না। এইভাবে তোমরা একবার করে খেয়ে দেখবে অবশ্যই, আর জানাবে আমাকে কমেন্ট বক্সে কেমন লেগেছে তোমাদের। কেমন, খারাপ লাগলেও জানাবে, ভালো লাগলেও বলবে, ঠিক আছে? লাইলন টিকা মাছটা রান্না হয়ে গেছে, আমি ঢেলে রেখে দিয়েছি পাত্রে। কেমন লাগলো তোমাদের রান্নাটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলো না কিন্তু। কেমন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।